যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান, এমন দাবি করে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। কিন্তু হঠাৎ কেন এমন উদ্যোগ ইসলামাবাদের? এর পেছনে উদ্দেশ্যই বা কি? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বর্তমান বিশ্বের প্রতিটি সংঘাতে কোনো না কোনোভাবে জড়িত যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন সংঘাত, চীন তাইওয়ান উত্তেজনা, এমনকি মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসন, প্রতিটি সংঘাতে যুক্তরাষ্ট্রের অস্তিত্ব রয়েছে। সম্প্রতি ইরান ইসরায়েলের সংঘাতেও সরাসরি সামরিক হস্তক্ষেপ করেছে পেন্টাগন। আর এইসব পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে পাকিস্তান যেন তার প্রতিরোধ সীমা বাড়াতে যাচ্ছে। যদিও এতদিন পাকিস্তান প্রধান প্রতিপক্ষ হিসেবে ভারতকে বিবেচনায় রাখলেও এই তালিকায় এবার যুক্ত হয়েছে 11,200 কিলোমিটার দূরের ওয়াশিংটন ডিসি। মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান। ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে প্রকাশিত এক সাম্প্রতিক বিশ্লেষণে এই অভিযোগ ঘিরে উদ্বেগ বেড়েছে ওয়াশিংটনের উচ্চ পর্যায়ে। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, যদি পাকিস্তান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM নির্মাণে সফল হয়, তাহলে দেশটিকে আর কেবল আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী নয়, বরং পূর্ণাঙ্গ পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করতে হবে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। যদিও পাকিস্তান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন শুধুমাত্র ভারতের সামরিক প্রভাব ঠেকানোর জন্য, কিন্তু মার্কিন গোয়েন্দা বিশ্লেষকদের মতে এই বক্তব্যে বাস্তবতার ছোঁয়া নেই। কারণ পাকিস্তানের যে ক্ষেপণাস্ত্র উন্নয়ন চলছে তা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও পৌঁছাতে সক্ষম হবে। অর্থাৎ পাকিস্তানের এই উদ্যোগ শুধুমাত্র আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারত নয়, বরং সুদূর যুক্তরাষ্ট্রকেও টার্গেট জোনের মধ্যে ফেলতে পারে। বিশ্লেষকদের কাছে পাকিস্তানের এই উদ্যোগ 4টি বার্তা দিচ্ছে। প্রথমত, পাকিস্তান হয়তো এমন একটি ক্ষমতা অর্জন করতে চায় যা দিয়ে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে প্রতিরোধমূলক হামলা থেকে বিরত রাখতে পারে। দ্বিতীয়ত, যদি দক্ষিণ এশিয়ায় আবার ভারত পাকিস্তান সংঘর্ষ হয়, তবে যুক্তরাষ্ট্র যাতে একতরফাভাবে ভারতের পক্ষে না দাঁড়ায়, সেই জন্য এক ধরনের মনস্তাত্ত্বিক বার্তা দিতে চায় ইসলামাবাদ। তৃতীয়ত, এতদিন উত্তর কোরিয়া বা ইরানকে হুমকি হিসেবে দেখত যুক্তরাষ্ট্র, এখন পাকিস্তানও নতুন পারমাণবিক ফ্রন্ট হিসেবে আবির্ভূত হচ্ছে। চতুর্থত, চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরালো করা এবং পশ্চিমা জোটের উপর চাপ সৃষ্টি করাই পাকিস্তানের দীর্ঘমেয়াদী কৌশল হতে পারে। আনুষ্ঠানিকভাবে 1998 সালে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে পাকিস্তান। বর্তমানে তাদের অস্ত্রাগারে রয়েছে প্রায় 165টি পারমাণবিক ওয়ারহেড, আছে কৌশলগত পারমাণবিক বোমা যা তাৎক্ষণিক যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী। এদিকে এখনও পরমাণু বিস্ফোরণ নিষেধ চুক্তিতে স্বাক্ষর করেনি পাকিস্তান। এই তথ্যগুলো থেকে বোঝা যায়, পাকিস্তান তার পারমাণবিক কর্মসূচিকে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে একেবারে আপোষহীনভাবেই পরিচালনা করছে। বর্তমানে ওয়াশিংটন একাধিক পারমাণবিক চ্যালেঞ্জের মুখে। এর মধ্যে রাশিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির প্রতি শ্রদ্ধা কমছে, দ্রুতগতিতে অস্ত্রভান্ডার বাড়াচ্ছে চীন, ধারাবাহিকভাবে পরমাণু পরীক্ষায় সক্রিয় উত্তর কোরিয়া, নানা বাধা বিপত্তি পেরিয়েও পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রমে এগিয়ে যাচ্ছে ইরান, এবং বর্তমানে পাকিস্তানের তৈরি দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি। বিশেষজ্ঞদের ভাষায়, পাকিস্তান যা করছে তা নিরাপত্তার চেয়েও কৌশলগত বার্তা দেওয়ার অংশ হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে, যদি একটি দেশ মার্কিন ভূখণ্ডকে লক্ষ্য করে ICBM বানায়, তবে বন্ধুত্বের সুযোগ নেই। পেন্টাগনের ভাষায়, আপনি যদি এমন একটি অস্ত্র বানান যা আমাদের ঘরে ঢুকতে পারে, তাহলে আপনি বন্ধু নন, প্রতিপক্ষ। আরিফ হাসান, ATN নিউজ।